আসসালামু আলাইকুম। প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ ভিডিওটি আমার 10-15 দিন আগে রেকর্ড করা ছিল, বাট অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। তো আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি একটু ব্যতিক্রম, কারণ এখানে আমার বাড়ি থেকে নদীর দূরত্ব প্রায় 2 থেকে 4 মিনিটের। তো এখানে মূলত মেলাও হচ্ছিলো এই টাইমটাতে। তো নদীর পাশ দিয়ে মেলা হচ্ছিল। তো মেলার থেকেও বড় কথা ছিল যে যে আমাদের যে ঘাট, সেই ঘাট থেকে সামনেই যে নিকটবর্তী চর ছিল, সেখানে প্রচুর পরিমাণে কাশফুল হয়েছিল, যা দেখতে পুরোটা এত সুন্দর লাগছে, এইটা হয়তো ক্যামেরায় এবং বলে বোঝানো সম্ভব না। তারপরে একটা মেলার ভাইব ছিল। সত্যি বলতে এবার মেলার ভাইবটা আমি না পেলেও আমি কাশফুলের ভাইবটা পুরোপুরি পেয়েছিলাম। আমার সবচেয়ে বেশি সময় কেটেছিল নদীর পাড়ে। এমনিতেই আমার এই টাইমটাতে মেলাতে বেশি এনজয় করি, বা সব ভাইয়েরা মেলাতে বেশি টাইম দেওয়া হয়, বাট এবারে ছিল ব্যতিক্রম। এবার সময়টা বেশিরভাগই দিয়েছিলাম নদীর পাড়ে বসে থেকে এই কাশফুলের সুন্দর ফুল দেখে, আর সাথে ছিল সুন্দর নদীর হাওয়া। এইগুলোর কারণে আমার আর কি মেলাতে খুব একটা যাওয়া হয়নি, হয়তো 2 দিনে 2-1বার গিয়েছিলাম এমন অবস্থা। বাট বেশিরভাগ সময় যে আমি নদীর পাড়ে কাটিয়েছিলাম, কারণ একে তো সুন্দর একটি দৃশ্য, তারপর ছিল মনোরম একটি বাতাস। আর এখান থেকে নদীর ওই পাড়ে যেতেও বেশি কষ্ট করতে হয়নি, নৌকা ছিল ওখানে। আর নৌকার ভাড়া ছিল 5 টাকা এবং আসা 5 টাকা। তো 10 টাকা দিয়ে আপনারা এই পাশ থেকে ওই পাশে যেতে পারতেন। তো আসার পরেই আমি আর অপেক্ষা না করেই নদীর ওই পাশে যাচ্ছিলাম, যে দেখবো যে কেমন। উপর থেকে তো সুন্দর লাগছিল এবং কাছে যাওয়ার পরেও সুন্দর লাগছিল, কারণ এই যে ছোট একটি খালের মতো হয়েছিল নদীর মধ্যে। তো এই চরটি পার হওয়ার পর এরপরে ছিল বিশাল নদী। তো এখানে যাওয়ার পরে দেখলাম কাশফুলের মাঝে অনেকে ছবি তুলছে, অনেকে ঘুরতে আসছে। আমি আমি একটু ট্রাই করলাম যে ছবি তোলার জন্য এবং কিছু ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য, যে দেখতে কত সুন্দর লাগছিল। এবং শরতের আকাশ যেমন সুন্দর এবং মেঘগুলো ছিল সুন্দর, কাশফুলের সাথে পুরোটাই মানানসই। তো এখানে আমরা এবং আমার ছোটো ভাই কিছু ছবি তুললাম। তোলার পর আমরা কিছু কাশফুল ছিঁড়লাম, ছিঁড়ে সেগুলো কিছু ফটোশ্যুট করলাম। এগুলো আপনারা পেজে পেয়ে যাবেন। ধন্যবাদ।